তরুণ নামের গোড়া যেন তরুণ কামের গোড়া আমি সেই হইতে রইতে নারী ঘরে আমি সেই হইতে রইতে নারী ঘরে আমি কত না করিব
আমি কত যাব সুরধনের আমার যে ঘরে মন থাকে না মনে ঘরে মন থাকে না কবুলের রূপে নয়ন দিয়ে ঘরে মন থাকে না আমি গৌরীর রূপে নয়ন দিয়ে ঘরে মন থাকে না কবুলের রূপে নয়ন দিয়ে আমার ঘরে মন থাকে না আমি ওই চরণে বিকাইলাম রূপে নয়ন দিয়ে আমার ঘরে মন থাকে না আমি কত যাব সুরধনের তীরে আমি কত যাব ওই সুরধনের গৌরী অনুরাগিনী ভাগ্যবতী নদিয়া নাগরী নদিয়া নগরে সন্ধ্যাকালে বসে বসে আরেকজন অনুরাগিনী নাগরীর কাছে নগরে কাছে গৌর দর্শন জনিত অনুভব গোরা রূপে গোরা প্রেমে মন প্রাণ সঁপে দিয়ে চোখে দিয়ে নাগরীর মনের এই অনুভব মনের ব্যথা বেদনা বড়ই অনুরাগ ভরে নাগরীর কাছে প্রকাশ করছেন প্রকাশ করেছে বলেন নাগরীদের আমি কিন্তু গৌর আজ নূতন দেখছি না নবদ্বীপে যবে থেকে আমি জন্মগ্রহণ করেছি আজন্ম জন্মের পর থেকেই আমি গৌর দেখছি কিন্তু লক্ষ্য করবেন প্রত্যেক দিনের দেখা আর কোনো কোনো বিশেষ মুহূর্তের দেখা দুইয়ের মধ্যে পার্থক্য থাকে আপনি একজন ভালোবাসার প্রেমাস্পদকে সে সন্তান হোক স্বামী হোক প্রেমিক হোক যে কেউ হোক প্রত্যেকদিন দেখছেন আর কোনোদিন কোনো বিশেষ মুহূর্তে এমন ভাবে দর্শন করলেন সেই স্মৃতি সেই অনুভব হৃদয়ে চিরকালীন হয়ে থেকে যাবে নিতাই গৌর গৌর আমি নূতন দেখছি না গৌর আমি জন্ম থেকেই দেখছি তবুও আজকে বৈকাল বেলায় সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমি গৌরাঙ্গের যে রূপ খানি দেখে এলাম সুকঞ্চিত চাঁচর কেশে মালতীর ঝোঁটা মাথা গলে বনমালা দদুল্যমান রাঙা প্রান্ত পীত পট্টবাস রাঙা প্রান্ত লাল রঙের পাড় প্রান্ত শব্দের পাড় পীত হলুদ পট্টবাস হলুদ পাটের ধুতি একটু ভেবে নেবেন হলুদ পাটের ধুতি লাল রঙের পাড় বনমালা দদুল্যমান গলায় বনমালা দুলছে দ্বাদশ অঙ্গে হরিনামাঙ্কিত তিলক আর নয়নে কৃষ্ণ প্রেমের গদগদ অশ্রুধারা সারা অঙ্গে হরিনামের ধূলি নামাঙ্কিত
দুটি বাহু উত্তোলন করে অন্তরঙ্গ ভক্ত সহকারে হরিনাম করতে করতে নদীর তীর দিয়ে চলে যাচ্ছেন। আর আমি ঘরের কাজের জন্য সাধারণ গৃহকর্ম নিপুণা রমণী ঘরের কাজের জন্য বৈকাল বেলায় জল আনতে গেছি। আজকে এই সন্ধ্যার প্রাক মুহূর্তে আমি যেভাবে গৌরাঙ্গ দর্শন করলাম, কথাটা হচ্ছে কি ক্ষণে, ক্ষণ মানে ক্ষণ, ক্ষণ মানে মুহূর্ত, মুহূর্ত মানে এই প্রচলিত সময়ের মধ্যে কোনো একটা বিশেষ সময় যাকে বলে মুহূর্ত। কি ক্ষণে হেরিলাম গোরা, হেরিলাম গোরা। কেমন গোরা? বিশেষণ দেখুন, মারাত্মক বিশেষণ। চাঁদের মতো নয়, অঙ্কের মতো নয়, তসুকের মতো নয়। কি বলে? দেখলাম কেমন? নবীন কামের কোরা, কামের কোরা। এই আশ্চর্য বিশেষণ। রূপের বর্ণনা হচ্ছে না, ওটা হয়ে গেছে। কাম, কামনা, তার কোরা, কোরা শব্দের অর্থ হচ্ছে কুড়ি, কুড়ি, কুড়িকে ভালোবাসায় বলে কোরা। নবীন, নূতন, কামের কোরা, কামনার কুড়ি। তার মানে কুড়ি যখন, তখন দুটো জিনিসের ভেতরে আছে, বুঝলেন? একটু সময় লাগবে। পরিবেশ যদি অনুকূল হয় এবং সময়টা যদি উপযুক্ত হয়, তাহলে এর থেকে একটা সৌন্দর্য পাবেন আর সুগন্ধ পেতে পারেন। নিতাই গৌর হরি হরি বল। তাই তো? ফুলের কাছ থেকে আপনি কি পাবেন? যেটা যেটা কুড়ির ভেতর সংগুপ্ত মানে লুকানো আছে। একটা কুড়ি, তার ভেতর দুটো জিনিস লুকানো আছে, ফুলের সৌন্দর্যটা লুকানো আছে আর সুগন্ধটা লুকানো আছে। এবার গায়ের জোরে তো কুড়ি ফুটবে না। পরিবেশ যদি অনুকূল হয় এবং সময় যদি উপযুক্ত হয়, তাহলে আপনি ওই সুগন্ধটা আর ওই সৌন্দর্যটা দুটো অনুভব করতে পারবেন। সুগন্ধ আর সৌন্দর্য এই দুটোই কিন্তু রসিকের প্রধান উপাদান। হ্যাঁ, এটা গায়ের জোরে হয় না। দেখতে কত সুন্দর, আমরা সুন্দর নাও লাগতে পারে। সুন্দরটা ফুলে নেই, সুন্দরটা তো মনের বিষয়। নিতাই গৌর হরি হরি বল। এটাকে আপনার সুন্দর বলে মনে হতে পারে, আমার নাও হতে পারে। এটাকে আপনার সুন্দর বলে মনে নাও হতে পারে, আমার হতে পারে। তার মানে সুন্দর কি সুন্দর নয়, পরিষ্কার বক্তব্য। খুব একটু গভীর হয়ে যাচ্ছে। সুন্দর কি সুন্দর নয় সেটা এখানে নেই, সেটা সম্পূর্ণ আছে এখানে। রসের অনুভবটা সম্পূর্ণ রসিক সাপেক্ষ। কিখানে হেরিলাম গোরা, হেরিলাম গোরা। তরুণ কামের কোড়া। গোরা। আমি ফুল দিয়ে উদাহরণ দিলাম, ফুলের কুড়ি কিন্তু বলিনি। ফুল দিয়ে উদাহরণটা দিলাম কিন্তু ফুলের কুড়ি বলিনি। কিসের কুড়ি? কামের কুড়ি। তাহলে কি আছে? কি পাবেন? যদি পরিবেশ অনুকূল হয়, ভজনের পরিবেশ যদি অনুকূল হয়, সাধনের পরিবেশ যদি অনুকূল হয়, একবারই তো অনুকূল নয় আমাদের, যদি অনুকূল করতে পারে কোনদিন হয়। আর যদি সময়টা উপযুক্ত হয়, অর্থাৎ গুরু কৃপা যখন আমার জীবনে সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে, আমার জীবনে যে সময় গুরুদেবের কৃপা সম্পূর্ণরূপে প্রতিফলন ঘটবে আর আমার ভজন সাধনের পরিবেশটি যদি অনুকূল হয়ে যায়, তাহলে দুটো জিনিস পাবেন। একটু হেয়ালি করে মহাজন বলছে, শুনুন। বৃন্দাবনে ফুল ফুটেছে, নবদ্বীপে কোরা। গোরা। আগে এলো ডালপালা, তারপরে এলো গোরা। পরে এলো গোরা। কত সুন্দর বক্তব্য। তাই কি হয় গো? বৃন্দাবন আমাদের হিসাবে বৃন্দাবনের সময়কাল হচ্ছে আগে, নবদ্বীপের সময়কাল হচ্ছে পরে। তাহলে কি করে হয়? বৃন্দাবনে ফুল ফুটেছে, নবদ্বীপে কোড়া, কোড়া বা কুড়ি। তা কি করে হলো? বিষয়টা উল্টে গেল। আগে ফুল পরে কুড়ি আবার হয় নাকি? তা তো হয় না, আমাদের হিসাবে হয় না। আগে এলো ডালপালা মানে বৃক্ষ গাছ, তারপরে এলো গোড়া। সে গোড়া এ গোড়াও হতে পারে, সে গোড়া এ গোড়াও হতে পারে। মহাজন বলে ঠিক, আমরা যেটা পেয়েছি সেটা লুকানো অবস্থায় পেয়েছি, ওই জন্য আমাদের চিনতে অসুবিধা হয়। আমাদের শ্রীকৃষ্ণে
রাধা গোবিন্দের যে প্রকার আপামর জনজীবের ভগবত প্রেমের আসক্তি, গৌরাঙ্গে কিন্তু সে আসক্তি এখনো পর্যন্ত নাই। অথচ ওই গৌর, এই শ্রীমান মহাপ্রভু, এই গৌর নিতাই চাঁদের কৃপায় এই গৌর আমরা চিনতে পেরেছি বলেই কিন্তু আমরা রাধা কৃষ্ণ লীলা এখনো বসে আস্বাদন করতে পারছি এই রাতের বেলায়। নিতাই গৌর, যদি এই গৌর না থাকতেন, যদি এই নিতাই চাঁদের কৃপায় এই গৌরকে আপনারা না জানতে পারতেন, তাহলে এ রাধাও থাকতো না, এই কৃষ্ণও থাকতো না, সব পাঠ ছুটে যেত। নিতাই গৌর হরি হরি বল। এর মধ্যে কোনো ভক্তির কথা নেই। ইতিহাসটা একটু উল্টো পাল্টা করবেন, সেন বংশের, পাল বংশের, তাহলেই বুঝে যাবেন কি যন্ত্রণার মধ্যে দিয়ে বাঙালি গেছে। এই দুই ভাই যদি বুক দিয়ে না দাঁড়াতেন, তাহলে না থাকতো বাংলা, আর না থাকতো বাঙালি, আর না থাকতো তার রাধা কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। এই নিতাই চাঁদের কৃপায় এই মহাপ্রভুর স্বরূপ। এবার মহাপ্রভু কি? মহাপ্রভু হচ্ছে কুড়ির মতো। এর মধ্যে দুটো জিনিস আছে, কামের কুড়ি। কি কাম আছে? একটা হচ্ছে কাম বীজ, একটা হচ্ছে কাম গায়ত্রী। বিশ্লেষণ করার মতো যোগ্যতা বা ক্ষমতা বা অধিকার আমার নেই, কেবল চৈতন্য চরিতামৃতের একটি বক্তব্য বলেনি। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসার কাম বীজ আর কাম গায়ত্রী একসাথে ভজনা করিলে রাধা কৃষ্ণ লাভ হয় শ্রীরাস মণ্ডলে। সেই শ্রীরাস মণ্ডলের রাধা কৃষ্ণ ঘনীভূত হয়ে দুজনে এক হয়ে গিয়ে গৌর হয়ে নদিয়ায় প্রকটিত। এবার এই গৌরাঙ্গের মধ্যে আপনি কাম বীজও পাবেন, গৌরাঙ্গের মধ্যে কাম গায়ত্রীও পাবেন। কাম বীজ মানে রাধারানী হচ্ছেন কাম বীজের স্বরূপা, আর গোবিন্দ হচ্ছেন কাম গায়ত্রীর স্বরূপ। এই দুটোই কিন্তু ওর ভেতরে আছে, কিন্তু ওই যে বললাম দেখলেই চিনতে পারবেন না। আপনার পরিবেশ যখন অনুকূল হবে এবং আপনার ভেতরে সেই গুরু কৃপার মুহূর্তটা যখন এসে দাঁড়াবে, সেই দিন আপনি চোখ বুঝলে গৌর দেখবেন না, গৌরের ভেতর ওই রাধা বল্লভ যুগল দেখবেন। নিতাই গৌর হরি হরি বল। কুড়ি যেমন উপযুক্ত সময় সুগন্ধ দেয়, উপযুক্ত সময় সৌন্দর্য দেয়, সেরকম সজনীরে আমি ওইটা অনুভব করেছি বলে আমি সেই হইতে এবারে হইতে নারী ঘরে আমি সেই হইতে রইতে নারী ঘরে। বেশ, তোর যদি আরেকবার দেখবার ইচ্ছা ছিল, আরেকবার যেতে পারতিস। কি করে যাব? বলে কেন? এক ঘড়া জল আনিস অন্যদিন। আজকে বলতে পারতিস যে ওমা এক ঘড়া জলে হয়তো আজকে হবে না, জলের একটু অভাব বোধ হচ্ছে, আরেক ঘরে জল নিয়ে আসি। অথবা আনা জলটা পেছন দিকে ফেলে দিতে পারতিস, দিয়ে আরেক ঘড়া জল আনবার নাম করে যেতে পারতিস। বলে ওমা এই কথা তুই এখন বলছিস, ওটা বার পাঁচের হয়ে গিয়েছে। বলে কেন? বলে হ্যাঁ, আমি আনা জল বারবার ফেলে দিচ্ছি আর তারপর জল আনার ছলনা করে আবার নদীতে যাচ্ছি। আচ্ছা বলুন তো, অন্যদিন এক ঘড়া জলে হয়ে যায়, আজকে যদি 5 বার চলে যাব বলি সন্দেহ হবে না? আচ্ছা 2 ঘড়া দরকার হতেই পারে, এক ঘড়ার জায়গায় 3 ঘড়া জল দরকার হতেই পারে, কিন্তু বারবার যদি বলি আজকে নদীতে যাবো জল আনতে, তাহলে কার চোখে ঠেকবে না বলুন? আমি ও করে নিয়েছি, তুই উপদেশ দিবি, তার আগে আমি কত না হরিব আমি কত না বলিব করিব আমি কত না হরিব আমি কত যাব ওই সুরধ্বনি তীরে। আমি কত যাব
মনে হে আমি আর কতবার যাব রে, কতবার যাব রে, আমি কতবার যাব রে, আমি কতবার যাব আমি জবে আনার ছলনা করি কতবার যাব রে, ওই জলে আনার ছলনা করে ওই দেখি পাবে গৌরে হরিদাস আমি কতবার যাব এগুলো আপনারা অনুভবী ব্যক্তি, কারণ এত রাত্রিতে এই রাত 12টা বাজতে চললো, এতজন সত্যি রাত 12টার সময় এতজন উৎসুক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, এইটুকুই যথেষ্ট। গান যা হবে হবে নিতাই বাবু হরি হরি বল। এত রাত্রিতে রাত 12টার সময় শীত পড়ে গেছে, তবুও যে এতজন তাকিয়ে আছেন এইটুকুই যথেষ্ট। কিন্তু এ তো সাংসারিক কথা নয় যে আলোচনা করার জন্য দুটো বেশি লোক পাবেন। যখন কাউকে দোষ দিয়ে মনের আশা মিটবে না, তখন একজনের উপর সমস্ত দোষ পড়ুক। কারণ অন্য কাউকে দোষ দিলে মারধর হতে পারে, গালিগালাজ করতে পারে, সামনেও হয়তো কিছু বলতে পারবে না, পাশে গিয়ে বকাঝকা করবে। কিন্তু একজনকে দোষ দিলে কোনো অসুবিধা নেই। কে বলুন তো? তার নাম হচ্ছে বিধাতা। তাকে তো দেখতে পাচ্ছেন না। বিধাতা, বিধি মানে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ম কানুন সৃষ্টি, তাকে তো দেখতে পাচ্ছেন না। যত দোষ তার। ওই জন্যই আমিও তাই বলি, বিধিত বন কবিনু বলিতে নাহি ঠাই, আমারে ঘরে গুরু গরবী তারা যে পঞ্জয়ে বচন শত আমি পুকারি কাঁদিতে নাহি পাই, পুকারে কাঁদিতে নাহি গৌর অনুরাগী নাগরিক অতিরিক্ত উদ্বেল হয়ে গিয়ে সজনীর গলাটি জড়িয়ে ধরে বলছে, জানিস সজনী, আমার যদি কোনোদিন কাঁদার ইচ্ছা হয়, ভালোবেসে গৌরাঙ্গকে ভালোবেসে মনে একটু কাঁদবো, কাঁদলে তো একটু আরাম হয়, রিলিফ হয়। আমি কাঁদেতেও পারি না, নানা কাঁদিতেও পারি না, আমি কাঁদতেও পারি না, আমি কাঁদিতেও পারি না, বলি যেমন আমার ঘর সজনী কাঁদতেও পারি ওরে না। এমনে আমার ঘর সজনে কাঁদিতেও পারি না, ওই প্রাণে গৌরে ভালোবেসে আমি কাঁদতেও পারি না, প্রাণ গৌরী ভালোবেসে এমনে আমার ঘর তাই গৌর হরি হরি বল। আমার ঘর সজনে সজনে এমন আমার ঘর আমি কাঁদিতে পারি না। ঘরের বউ সন্ধ্যাবেলায় বসে বসে যদি চোখের জল ফেলে না, বললো এই আশ্চর্য, আচ্ছা তোমার কিসের অভাব গো? তোমার অভাবটা কিসের? চোখের জল কেন? সংসারের অমঙ্গল হবে। কিসের যে অভাব সেটা সংসার বুঝবে না, এই অভাবের মর্ম সংসার বুঝবে না, কোনোদিন বোঝেনি, বুঝবেও না। যারা অনুভবী একমাত্র তারাই বুঝবেন যে এ চোখের জলে শুধু অপব্যাখ্যা করবে সংসার। এতটা এতটা তোর ভালোবাসা? বলে হ্যাঁ, শুধুমাত্র গৌর দেখেই বলে না তো, না তো। বলে তাহলে শুধু কি আমি একা দেখেছি?
যদি আমি একা তাকিয়ে দেখতাম তাহলে এতটা বাড়াবাড়ি হতো না। তাহলে বলি অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার ও নয়না করে যাইয়া ছিল আমার পানে যেন অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে। নয়ন কোণে চাইয়া ছিল আমার পরানো পরশি জন তানে তানে পরানো বরসে জনতানে কানে পরানো বরসি জনুতা সেই থেকে কুলেরও ধর্ম সবে ছাড়ে ছাড়ে গেল না জানি কি হইবে